Hi everyone, welcome back to my new vlog and welcome back to my channel. তো আজকে আমরা একটা সুন্দর vlog নিয়ে আবারও চলে এসেছি। আজকে আমরা যাব হচ্ছে অমিত এন্ড মৌমিতার ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেশনে। তো ওদের বাড়িতেই সমস্ত কিছু আয়োজন হচ্ছে, ওদের বাড়ির ছাদে আর ওদের ঘরেই। তো এই আর কি কয়েকটা লোককে এক জায়গায় ডেকে আর কি গেট টুগেদার মতন। তো সেই অনুষ্ঠানেই আমাদের সবারই ইনভাইট আছে। যেমন এদিক দিয়ে আমি, নীল তো যাবই, ওদিক দিয়ে আসবে অভিষেক, ওরা তো থাকছেই, আর তুলিকেও নিমন্ত্রণ করেছে। তো তুলিও যেহেতু ফ্রেন্ড তাই আর কি, তো সবাই মিলে এক জায়গায় হব। তো তুলিও আসবে, আর এদিক দিয়ে সুবীরেরও নিমন্ত্রণ। সবাই মিলে এক জায়গায় হই হই করব, মজা করব, আনন্দ করব। তার আগে আমাকে মৌমিতা বলেছিল যে ওকে এই স্পেশাল ডেটাতে একটু সাজিয়ে দিতে, ওর মেকওভারটা আমাকে করে দিতে। তো আমি সেই সমস্ত কিছু কমপ্লিট করে, কাজবাজ কমপ্লিট করে একদম রেডি হয়ে, লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে একদম যাব ওকে রেডি করতে। ওকে রেডি করে এসে তারপর আমি রেডি হব। তো চটপট আগে বাকি কাজগুলো সেরে নিই, চলো। এদিকে আমি অলরেডি সমস্ত কিছু কাজ কমপ্লিট করে, লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। তো এদিকে অলরেডি টোটোয় উঠে পড়েছি, খুঁটির বাজার নামবো, একদম কাছেই যেহেতু। বলো কিরকম মেকআপ চাইছো, আজকে কিরকম মেকআপ লুক চাইছো? একটু চোখটা হাইলাইট হবে। আচ্ছা, তোমার মতো পছন্দ মতো সাজিয়ে। আচ্ছা, হালকার ওপরে তাই তো? আচ্ছা, আর খোপা হবে তাই তো? ঠিক আছে, ওকে। তো আমার মেকআপ লুক এদিকে কমপ্লিট, দেখতেই পাচ্ছ। ও চেয়েছিল একটু চোখটা একটু জাস্ট গ্লিটারিশ একটু হাইলাইট করতে। তো আমি একদম লাইটের ওপরেই রেখেছি, যেহেতু ও লাইটের ওপর বলেছিল। আর ডার্ক একটু লিপস্টিক চেয়েছিল, তো ওর একদম শাড়ির কালারের লিপস্টিক আমি দিয়েছিলাম। এই শাড়িটা যদিও আমরাই গিফট করেছিলাম আগে। তো ও এই শাড়িটাই পরছে ওর এই স্পেশাল ডেতে, আর ওকে খুব সুন্দর লাগছে এই শাড়িটায়। তো ওর ফুল লুক কমপ্লিট। তোমরা কমেন্ট সেকশনে জানিও ওকে কীরকম লাগছে, ওর ফুল লুকটা আমি কতটা করতে পেরেছি সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমরা হোয়াটসঅ্যাপে অনেকেই কমেন্টস করছো। আমরা অলরেডি সাজুগুজু করে রেডি, তো সন্ধ্যের টাইমেই যাব। যদিও একটু সময় আর কি লেগেছে সাজুগুজু করতে, কারণ মৌমিতাকে সাজিয়েছি আবার আমি রেডি হয়েছি, তো সেই কারণে একটু লেট হয়েছে। তো ওখানে যাই, ওখানে কীরকম কী আয়োজন হয়েছে সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো অলরেডি ওদের বাড়ির গলির সামনেটা একদম এসে গেছি, আর এই জাস্ট সামনের গেটটা ঢুকেই এই যে ওদের বাড়ি চলেই এসছি অলরেডি, দেখতে পাচ্ছ। তো দেখি চলো কে কে এসছে না এসছে। আমরা অলরেডি ভেতরের ঘরটায় বসে পড়েছি, বারান্দার ঘরটায়। আর এখানে অভিষেক, তুলি, তারপর সুবীর রয়েছে, আমি রয়েছি, নীল রয়েছে, আর সকলেই ছিল বাকি বন্ধুরা। তো এই ওর বাড়ির বাপের বাড়ির থেকে লোকজন এসছে, তো সেই একটুখানি ব্যস্ত। এরপর ওর সাথে ফটো ভিডিও তোলা স্কোপ পেলে অবশ্যই ওর সাথে ফটো ভিডিও তুলে নেব। আর এদিকে অমিত ও রেডি, দেখতেই পাচ্ছ, পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে একদম রেডি। এদিকে অমিতদের বাকি ফ্রেন্ডরাও চলে এসছে। আর এই মৌমিতা আর অমিত, এদেরকে একটা ছোট্ট ভিডিওতে নিয়ে নিয়েছি, কারণ এরপর ওরা বেশি বিজি হয়ে গেলে আর হয়তো স্কোপ পাবো না ওদের এই ভিডিওটা বা ফটোটা তোলার। তো যাই হোক, ভিডিও ফটো সব তুলে নিলাম। এরপরে মেনি কংগ্রাচুলেশনস বোথ অফ ইউ অ্যান্ড হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। তো ওদের আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল, যাতে একসাথে দুজনে মিলে এভাবেই সবটা মিলিয়ে মিশিয়ে কাটিয়ে দিতে পারে। তো এরপর পালা হচ্ছে আমাদের ওর সাথে ফটো আর ভিডিও তোলার। তো এক এক করে সব আমরা ফটো ভিডিও তুলে নিচ্ছি। তারই মাঝে দেখছো লোকজন আসছে, রিলেটিভসরা আসছে, তো তাদেরকেও অ্যাটেন্ড করতে হচ্ছে ওদের, কারণ কি সবাইকেই অ্যাটেন্ড করতে হবে ওদের। আর এদিকে আমরা জাস্ট ফটো তোলার স্কোপ পাচ্ছি না, বাকি জনরা সবাই মিলে, মানে অমিত আর মৌমিতার সাথেও ফটো তোলার স্কোপ পাচ্ছি না, এত আর কি ব্যস্ততার মধ্যেও আমরা একটু ছোট্ট ক্লিপ এক একটা করে নিয়ে নিচ্ছি সবার সাথে। তুলির সাথে মৌমিতার একটা ছোট্ট ভিডিও নিয়ে নিয়েছি। এরপর মৌমিতা বলল আমাদের সবার সাথে একটা তুলবে,
তো এক এক করে বাকিদের সাথেও তোলা হয়ে যাক ফটো ভিডিও, তারপরে আমরা আবার বাকিরা তুলবো ফটো ভিডিও। তো মৌমিতা বললো আমার সাথে একটা সিঙ্গেল ভিডিও তুলে নিতে আর ফটোও তুলে নিতে, তাই আমি একটা সিঙ্গেল ভিডিও ফটো তুলে নিলাম আমারও ওর সাথে। এরপর ওদের বাকি রিলেটিভসদের সাথেও ফটো তুলে নিচ্ছে ওরা, অমিতা আর মৌমিতা। আর খাওয়া দাওয়ার আয়োজনটা হয়েছিল ছাদে, আর নিচে সবাই আর কি সবাইকে অ্যাটেন্ড করছিল, সবাই এসে মানে নিচে 3টে ঘরে আর কি সিটিং এরিয়াটা ছিল এই আর কি। এরপর ওরা বন্ধুরা মিলে একটা ওদের সাথে অমিতার মৌমিতার সাথে ফটো আর ভিডিও তুলে নিল, আর ওরাও একসাথে একটা ছেলেরা মিলে ফটো তুলে নিল। এরপর অমিতের মা বাবার সাথেও ওরা ফটো তুলে নিল, আর একটা ছোট্ট ভিডিও ক্লিপও আমি নিয়ে নিয়েছি। আর এই পুচকেটাকে দেখো, তার সাথে কি গোলু না, আমরা খুব আদর করছিলাম এই পুচকেটাকে কতক্ষণ ধরে। অমিতের মা বাবা ওদেরও একসাথে একটা ছোট্ট ভিডিও ফটো তুলে নিয়েছি। এরা হলো ওই মৌমিতার আরেক বন্ধু, তো তারা এসছে মানকুণ্ডু থেকে, ওদেরও একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। মৌমিতার কাকিমা আর ছোট্ট বোনের সাথে ওদের একটা ভিডিও তুলে নিয়েছি। আর এটা হলো মৌমিতার বাপের বাড়ির ফ্যামিলি, তো মা কাকিমা কাকা সবাই রয়েছে, তাদের সাথে একটা ছোট্ট ভিডিও মৌমিতারও তুলে নিয়েছি। এরপর অমিতের ভাই ওদের বন্ধুদের সাথেও একটা ছোট্ট ভিডিও করে নিয়েছে। আর এই হলো ওরা দুই ভাই, ওদের একটা ছোট্ট ভিডিও তুলে নিয়েছি দুই ভাইয়ের, আর তার সাথে মৌমিতাকেও দাঁড় করিয়ে একটা ফটো ভিডিও তুলে নিয়েছি একসাথে ওদের। এরপর ওদের আর কি মালা বদলের অনুষ্ঠান হবে, কেক কাটা হবে, বাকি সমস্ত রিচুয়ালস হবে। একটা কেক কাটা হয়ে গেছিলো, একটু দেরি করে আসছিলাম যেহেতু আমরা, কারণ কি যারা আর কি দূরের যারা চলে যাবে তাদের জন্য একটা কেক কাটা হয়ে গেছিলো আগেই, আর তারপরে আরেকটা কেক কাটা হবে কিছুক্ষণ পর। আর এটা হলো মৌমিতার দাদা আর বৌদি, ওদের সাথে ছোট্ট ভিডিও করে নিয়েছি। এদিকে তুলি আর নীলের একটা ছোট্ট ভিডিও তুলে নিয়েছি, এই দাদা আর বোনের। সুবীরের সাথেও তুলি একটা ফটো তুলে নিয়েছে, আর আমি একটা ভিডিও করে নিয়েছি এদিকে। অভিষেকের সাথেও তুলি একটা ফটো তুলে নিয়েছে, আর আমি এদিক দিয়ে একটা ভিডিও করে নিয়েছি ওদের ছোট্ট। তো সবার আর কি ভিডিও ফটো তোলা হয়ে গেলে আমাদেরও বলেছি একটা ছোট্ট ভিডিও করে নিতে আমাদের দুজনের আর কি, তাই তুলিকে বললাম একটা ভিডিও করে দিতে আমাদের দুজনের একসাথে, আর অভিষেক এদিকে ফটো তুলে দিয়েছিল আমাদের। বেশ অনেকটা সময় আর কি কেটে গেল, তো সময় কেটে গেল তাই আমরা সোজা চলে এলাম একদম ছাদে, যেখানে খাওয়ারের আয়োজন আর কি করা হয়েছিল। তা এই হচ্ছে সিটিং এরিয়া, সিটিং জোনটা দেখতে পাচ্ছ ছাদে। আর এখানে আর কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট যেটা বলছিলাম আর কি, ওই সামনে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে ছাদের এক পাশটায়, আর আরেক পাশটায় এরকম ছাতা লাগিয়ে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করে আর কি সেখানে খাওয়া দাওয়া চলছে। এরপর আমরাও বসে পড়বো ডিনার করতে। ডিনার করে নিচে যাব যখন, তারপরে কেক কাটিং স্টার্ট হবে, তো আমরা তাই ডিনারটা আগে সেরে নেব। আগের ব্যাচ এখনো চলছে, তো সেই ব্যাচ উঠে গেলে তারপর আমরা এক এক করে বসে পড়ব। তো আগের ব্যাচ উঠে গেছে, তাই আমরা একটা সিটে বসে পড়েছি, সাইডেরই একটা সিটে। এখানে অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছ চানা মশলা আর তার সাথে কচুরি। তো স্টার্ট করা যাক আগে খাওয়া দাওয়াটা, তারপরে আবার নেক্সট কি আসছে সেটাও দেখাচ্ছি তোমাদের। পর কিন্তু পাতে পড়ে গেছে ডিমের ডেভিল স্যালাড আর কাসুন্দি। হালকা বৃষ্টিও নেমে গেছিল, তাই আর কি একটু অসুবিধাও হচ্ছিল, বাট ঠিক তার 5 মিনিট পর বৃষ্টিটা থেমে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো পাতে পড়ে গেছে এখানে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আর প্রতিটা রান্নাই কিন্তু একদম ঘরোয়া রান্না ছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল প্রতিটা রান্নারই।
শেষ পাতে পড়ে গেছে দেখো চাটনি, তার সাথে রয়েছে পাঁপড়। তারপর ছিল রসগোল্লা, আর একটা করে ছিল জোয়ানের পাতা। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা সোজা চলে এলাম নিচের রুমে, যেখানে কেকটা কাটা হবে। যে সেকেন্ড কেকটার ব্যবস্থা করা হয়েছে সেই কেকটা কাটা হবে। তো এখানে দেখো বাকি রিচুয়ালস তো হবে কিছু কিছু, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে মালা বদল হবে, সিঁদুর দান হবে, সবই আর কি বিয়ের মতনই ছোট্টখাট্টো হবে আর কি। এর আগেও কিন্তু তোমরা অমিত আর মৌমিতের বিয়ের ব্লগ দেখেছো, তো সেই ব্লগ তো করেছিলামই, আর আজকে আবারও ওদের অ্যানিভার্সারি ব্লগ। এটা হলো অমিত আর মৌমিতার ফার্স্ট কেক কাটিংয়ের ছবিটা। জাস্ট ছবি তুলতে পেরেছিলাম কারণ আমরা তখন প্রেজেন্ট ছিলাম না সেই টাইমে, তাই আর কি। যাক, একটুখানি সময় হলেও বেশ সবাই মিলে এনজয় করলাম আর খুব আনন্দ করলাম। তো এই ছিল ছোট্টখাট্টো ব্লগটা, দেখেই নিলে। তো আর দাঁড়াও, উপহারটা তো দেখাইনি, কি গিফট দিলাম। তো এটা হলো পাঞ্জাবি অমিতের। আগের বারে মৌমিতাকে একটা শাড়ি দিয়েছিলাম, যেটা ও পরে রয়েছে অলরেডি, তাই অমিতকে সেভাবে কিছু দেওয়া হয়নি, তাই এবারে অমিতের জন্য এই পাঞ্জাবিটা এনেছিলাম। এইটাই তো এই তো পরে এতক্ষণ বুঝতে পারি। আরে ওটাই তো বললাম না, আমি একটা পছন্দ করেছি। যাক ওর পছন্দ যে ভালো দিনে পড়েছে এটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা পছন্দ নাকি বয়েরটা পছন্দ হয়েছে তো, তোমারটা তো নিজের পছন্দ হয়েছে, কালার পছন্দ হয়েছে। এ বাবা টাটা। টাটা। হ্যাঁ, বাই টাটা। এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম, অনেকটা রাত হয়ে গেছে। তো দেখেই নিলে আজকের এই সন্ধ্যাটা আর আমরা সবাই মিলে কিভাবে কাটালাম অমিতদের বাড়িতে। তো ছোট্টখাট্টো একটা অনুষ্ঠান মতন ছিল, তো ওদের অ্যানিভার্সারি ছিল আজকে, তাই জন্যই। তো পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কীরকম কী লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর অবশ্যই তোমরা এটা জানিও যে মৌমিতাকে আজকে কীরকম কী লাগছে, কারণ ওর মেকআপটা যেহেতু আমি করেছি তাই জন্য ওর মেকআপটা কীরকম কী লাগছে, হেয়ারস্টাইল থেকে সম্পূর্ণটাই, ড্র্যাপিং থেকে সমস্তটাই মানে করেছি। তো ঠিক আছে, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।